আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষেরা, এবং এখানে করেও নবী আমার আপনার পুরুষকে ডাক দিলেন, এবার আপনার যেন নারীদেরকে ডাক দিলেন, দেওয়ার পরে বললেন উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হলো ফরজ। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু পুরুষই আলেম হবে এমনটা নয়, একজন নারীও আলিম হবে, একজন নারী আপনার যেন হাফিজা হবে, একজন নারী কারিয়ে কোরআন হবে, একজন নারী সে আপনার যেন ইসলামের নেতৃত্ব দিতে পারবে, একজন নারী সে আপনার যেন মানুষকে নামাজ শিক্ষা দিতে পারবে, একজন নারী সে আপনার যেন আপনার কি বলে মানুষকে সে যেন শিক্ষা দিতে পারবে। আল্লাহর নবী এই হাদিস দ্বারা দিয়ে কখনো ভাগ করেননি যে নারীরা পারবে না আর পুরুষে পারবে, এমনটা নয়। আল্লাহর নবী বললেন, যেই দিন থেকে তুমি সাবালিকা হয়েছো, যেই দিন থেকে তোমার জ্ঞান হয়েছে, আল্লাহ পাক যেই দিন থেকে তোমার গুনাহ লিখতে আরম্ভ করে দিয়েছে, সেই দিন তোমার আজকে তওবার দরওয়াজা আল্লাহ পাক খুলে রেখেছে। গুনাহ করলে যেমন তওবা করতে হয়, ওই রকম তোমার প্রথম ভূমিকা হলো তুমি আজকে স্টেজে উঠে বক্তব্য দিতে পারবে না, এটা জনসম্মুখে পুরুষের নয়, কিন্তু তোমার দায়িত্ব হলো তোমার বাড়িতে তোমার যদি কেউ নারী থাকে তাকে ইসলাম তুমি শিক্ষা দান করো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা তাওবার 124 নম্বর আয়াতে ঘোষণা দিলেন। আল্লাহ পাক কোরআনে যে বলতে আরম্ভ করলেন, দুনিয়ার মানুষ মহব্বত যেমন তোমরা শোনো, বলে কি আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বললেন স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, এই পোশাক স্বরূপ বানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নারী কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মর্যাদা দিয়েছেন। ওই নারী কোনদিন যৌতুক চাই না, ওই নারীর প্রয়োজন হলো মহরানা। তাই তো নাকি বলেন, মোহর আদায় করতে হয় না, হয় না? নারীর মহরানা আদায় করতে হয়। তাহলে আমার মেয়েটা আমার কন্যাটা যখন আপনার বিয়ে দেব আমরা তাকে আপনাকে প্রথম বুঝিয়ে দিতে হবে, তার মহরানা সম্পর্কে বুঝাতে হবে, ওই মহিলাটা বুঝিয়ে নেবে, বলে তার হকটা সে বুঝিয়ে নেবে এবং অপরকে আপনার যেন বুঝিয়ে দেবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী তুমি যখন হক বুঝিয়ে নেওয়ার পরে তুমি যখন পুত্রবোধ হয়ে গেলে, তোমার প্রথম ধাপ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার স্বামীকে যেমন তৃপ্তি দিতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে সন্তান জন্ম দিতে হবে। শুধু সন্তান জন্ম দিয়ে নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকরাউস সালাসা। নবী আমার বললেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার নারীরা, তোমাদের জন্য হক হলো এক এক করে করে তিনটা। বলে কি কি হক রয়েছে? বাচ্চা যেই দিন তোমার কাছ থেকে পৃথিবীর বুকে পদার্পণ করবে, যেই দিন তোমার কাছ থেকে দুনিয়ার বুকে হাজির হয়ে যাবে, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো ওই সন্তানটাকে কেউ যদি কালিমা না তালিম দেয়, তার কানে মা তুমি তোমাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়া। বলে কেন নারীর উপরে এই কথা আল্লাহর নবী বললেন? তার একটাই হলো কারণ, বাচ্চা হওয়ার সময় একজন পুরুষ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু নারী তুমি থাকবে। তোমার দায়িত্ব হলো তোমার বাচ্চাটাকে কালেমার দাওয়াত দেওয়া। নাম্বার 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী গো তোমার জন্য 2 নাম্বার হক হলো ওই বাচ্চাটা যেই দিন কথা বলতে শিখবে, ওই বাচ্চাটাকে তোমার যেন আপনার সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য বড় একটা দায়িত্ব নেওয়া, এতে কারো দিকে কান দিলে হবে না। 3 নম্বরে নবী পাক আলাইহিস সালাম তিনি আপনার যেন বললেন, এ দুনিয়ার নারীরা তোমার 3 নম্বরে হক হলো ওই বাচ্চাটা যেই দিন সাবালিকা হবে তার আগেই ওই বাচ্চাটাকে তুমি যেন নামাজ শিক্ষা দান করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিমের কাছে এর জন্য এই প্রশ্নটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বলুন না কেন, আপনি আমাকে জানিয়ে দেন না কেন, এই একজন নারীর জন্য এটাই কি হক শুধু নাকি? আল্লাহর নবী বললেন না না না, এরপরেও তার প্রথম ধাপ থেকে আপনার যেন পেরিয়ে তার হক আছে। বলে কি হক আছে? নবী আমার বললেন ওই নারীটা যখন আপনার যেন মালিক হতে আরম্ভ করে, বলে কিসের মালিক হয়? ওই মেয়েটা স্বামীর কাছ থেকে যখন সন্তানের কাছে মা হয়ে যায়, ওই মা হওয়ার পরে পরে ওই মায়ের একটা বড় দায়িত্ব হয়ে গেল, তার জবান দ্বারা দিয়ে সন্তানের কাছে যেন কোনোদিনের তরেও কোনো আপনার যেন বদদুয়াটা না বেরিয়ে যায়। কারণ নারীর হক হলো না, সে মা হয়ে গিয়েছে। আর মায়ের মর্যাদা নবী মুস্তাফা বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। আমার নবী বলেন যেই দিন তুমি মা হলে সেই দিন তোমার সন্তানের জন্য তোমার কদম তল জান্নাতের চৌকাঠ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যখন জান্নাতের চৌকাঠ হয়ে গেল, ওই মা যেমনই জান্নাতের চৌকাঠ, সঙ্গে সঙ্গে নবী বললেন সন্তান তোমার কাছে তোমার কদম তলে হাজিরি দিয়ে দেবে। কেন না? বলে জান্নাত পাওয়ার আশায় তোমার কাছে হাজিরি দেবে। ও মা, তুমি শুধু জান্নাতের চৌকাঠ হয়েছে এমনটা নয়। বলে কেন? আল্লাহর নবী বলছেন আল্লাহ পাকের দরবারে মা যখন একটু হাত তুলে দোয়া করে দেয় সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলে কেন কবুল হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই নারীটাকে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছে, এত মর্যাদা দান করেছে, ওই নারীটা আল্লাহ পাকের কাছে এত মর্যাদা পেয়ে গিয়েছে, এত আল্লাহ পাক তাকে দান করেছে যে কিয়ামতের ময়দানে পর্যন্ত মায়ের একটা সম্মান দিয়ে নবী আমার বললেন তোমার মা কিয়ামতের ময়দানেও তোমাকে ক্ষমা করে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে আজকে আমি বিয়ে করে নিলাম, যেই দিন বিয়ে করেছেন হুজুর আপনি আমাকে ভূমিকা হকটা একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বলছেন ওগো খাদিজা, তুমি আমাকে দেখে বিয়ে করেছো? বলে হ্যাঁ। তুমি আমার বাড়ি দেখে বিয়ে করেছো? বলে হ্যাঁ। বলে আমার চরিত্র দেখে বিয়ে করেছো? বলে হ্যাঁ। বলে আমার বাড়ি যেই দিন তুমি দেখে বিয়ে করেছো সেই দিন থেকে তোমার উপরে আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে জীবনে কোনোদিনের তরে কোনোদিনও তুমি বলতে পাবে না আমার স্বামীর বাড়িটা হলো এইরকম, আমার স্বামীর বাড়িটা হলো খারাপ, এই বাড়িতে থাকা কোনোদিন যাবে না। আমাদের বলে না, বলে না, আমাদের কি বলে? মা আমার বলে কি জানেন? বলে এই বাড়িটা যদি আমি আগে দেখতাম তাহলে বিয়ে আমি করতাম না। আল্লাহর নবী বলছেন নারীর জন্য বাড়ি দেখা প্রয়োজন নয়, নারীর জন্য স্বামী দেখা হলো প্রয়োজন। ওগো খাদিজা, আজ থেকে তুমি আমার এই কুড়ো ঘরে থাকলেও তুমি থাকবে কিন্তু প্রশংসার সহিত তোমাকে থাকতে হবে। 2 নাম্বার, ওগো খাদিজা তুমি আমাকে বলো না কেন তুমি আমার চেহারা দেখে আজ বিয়ে করেছো কিনা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন জি হুজুর, আমি তো আপনার চেহারা দেখেই বিয়ে করেছি। আমার নবী মুস্তাফা বললেন জীবনে আমার সঙ্গে যতদিন তুমি থাকবে কোনদিনের তরেও তুমি আমাকে বলবে না, চেহারার নাম নিয়ে কোনো কথা বলবে না। মাআযাল্লাহ, খাদিজা বলা তো দূরের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন পৃথিবীর বুকে কোনদিনের তরেও স্বামীর চেহারা নিয়ে কারো সামনে খারাপ মন্তব্য করবে না। কারণ আল্লাহ পাক এটা প্রথম তোমাকে ধাপ দিয়েছে, তুমি যখনই স্বামীর প্রশংসা করবে আমার আল্লাহ তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেবে। আমাদের মধ্যে হাজার হাজার নারীরা আছে, আমার মা বোনেরাও কিছু মনে নেবেন না। বিবাহের পরে স্বামীর আপনার যেন চেহারা নিয়ে অনেক কথা বলে, আমার স্বামীর চেহারা যায় আমাকে ভালো লাগে না, আমি দেখে বিয়ে করলে বিয়ে করতাম না, এটা কখনো বলবেন না। নাম্বার 3, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বললেন ওগো খাদিজা,
আমার চরিত্র দেখে তুমি বিয়ে করেছো? বলে হা হা হা। আল্লাহর নবী বললেন, চরিত্র নিয়ে স্বামীর কোনোদিন কিছু বলো না। নবী আমার বলার পরে একটা কথা বললেন, তবে তোমার ওপরে হক হলো, তোমার স্বামী যদি কোন রকমের কিছু করে ফেলে, তোমার স্বামীকে তোমার হাজারো কৌশল চেষ্টা চালিয়ে তোমার আবদ্ধ তোমার মধ্যে নিয়ে আসা, কখনো স্বামীকে তুমি গালি দিও না। আল্লাহর হাবিব জানালেন, ও খাদিজা, ও খাদিজা, আজকে বিবি খাদিজা তুমি শুনে নাও, এটাই শুধু এখানে সমাপ্ত নয়। বলে তাহলে আর কি আছে? বলো বলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেন বললেন, বলে ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের জবান দেখুন, বলছে খাদিজা আমি যখন কোথাও বেরিয়ে যাব, তোমার জন্য কাজ হলো আমাকে আমার মালগুলো গুটিয়ে দেওয়া, আর আমি যখন বাড়িতে আসব সমস্ত মালগুলো তোমাকে হাতে ধরে নেওয়া, আর আসার পরে পরে আমি যখন বাড়িতে আসব তোমার সর্বপ্রথম খোঁজটা নেওয়া, বলে আমি কোথা থেকে আসতেছি, কেমন হলাম, কেমন চললাম, কেমন আছি, এটাই তোমার খোঁজ নেওয়া। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে শিখিয়ে দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বলার পরে পরে সঙ্গে সঙ্গে উনি বললেন, বলে হুজুর আর কি আমার জন্য আছে বলুন। বলে আমি আর বলবো না, এখন তুমি তোমার কাজটা তুমি চালু করিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেন এক এক করে করে কয়েকটা শিক্ষা দেওয়ার পরে আল্লাহর নবীর ঘটনা আপনি শুনেছেন, মা খাদিজাতুল কুবরার ঘটনা শুনেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝে গেলেন, বলে আমার কাজ হলো আমার স্বামীকে চোখে চোখে রাখাও, কোথাও গেলে খোঁজ রাখাও, কোথা থেকে আসলে খোঁজ রাখাও, কোথাও চলে গেলে সময় নষ্ট হলে বাড়িতে না আসলে তার একটু খোঁজ রাখাও। তাই তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন দয়ার নবীকে আপনার যেন সেই পাহাড় গারে গিরা গারে সুর, যেই পাহাড়ে আল্লাহ কি বলে গারে আগিরা জাবালে নূর, যেই পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেন নবী পাক আলাইহিস সালাম কান্না করেছিলেন, আল্লাহর তরফ থেকে কোরআন চেয়েছিলেন, আল্লাহর তরফ থেকে বাণী চেয়েছিলেন, যেই পাহাড়টা আজকে যেন হাজার হাজার ফুট উঁচু পাহাড়ে ধাপি করে আপনার যেন উঠতে হয়, ওই পাহাড় ধাপি দিয়ে জগতের মানুষ উসাট টুটার যেন চেষ্টা করে, কিন্তু সেই সময় কোন ধাপি ছিল না। নবী আল্লাহ পাকের কাছে কান্না করার জন্য উঠে চলে গিয়েছেন, উনি আল্লাহ পাকের কাছে কাঁদছেন, আল্লাহ পাকের কাছে চাইছেন। মা খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আল্লাহ আমার দয়ার নবী আমার স্বামী ওই পাহাড়ের উপরে কান্না করে যায়, আমি এখন কি করব? আমার ওঠার তো শক্তি সেই রকম নয়, তবে আল্লাহ তুমি আমাকে শক্তি দান করো। এই বলে আপনার জানো আল্লাহর কাছে শক্তি চেয়ে নিলেন। এই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবরে একটা কাপড় বেঁধে নিলেন যেন চোট না লেগে যায়। নেওয়ার পরে কিছু খাবার নিয়ে আমার নবী মুস্তাফার কাছে উঠতে আরম্ভ করেছে। আস্তে আস্তে করে, ধাপ নাই, পোঠা নাই, ধাপি নাই, সাইড কেটে 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 মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন উঠে চলে যাচ্ছেন দয়ার নবী মুস্তাফার কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি আপনার যেন নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী পাক আলাইহিস সালামকে সালাম দিয়ে আপনার একটা কথা জানাচ্ছেন। আচ্ছা, নবী মুস্তাফাকে এই সালামের কথাটা বলি, সালামের কথা মনে পড়লে একটা হাদিস আপনাকে আমি শুনিয়ে দিই ইনশাআল্লাহুল আজিজ। তার আগে তারপরে সামনে গিয়ে যাব। মসজিদে প্রবেশ করলে আমরা কি দোয়া পাঠ করি গো? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, নাকি? এই দোয়াটা মসজিদের গেটেও লেখা থাকে না? থাকে না? আল্লাহর নবী আমার আবু দাউদ শরীফে 465 নম্বর হাদিসে নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আহাদুকুমুল মসজিদ
তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে কেউ যখন দাখিল হয়ে যাবে, তখনই তো দোয়া পড়তে হয় নাকি? কিন্তু বলছে না, কি করতে হবে? ফালিউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন মসজিদে যখনই প্রবেশ করবে তোমরা নবী মুস্তাফার প্রতি সালাম পাঠ করো। কি পাঠ করতে বললেন? সুম্মা লাকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপর আল্লাহর নবী বলছেন তোমরা পড়ো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা নবীকে সালাম দেওয়ার পরে তোমরা পড়ো। ফায়দা খারাজাত আল মসজিদ, যখন তোমরা মসজিদ থেকে বের হয়ে যাবে, সুম্মা লাকুল, তারপরে আবার তোমরা পড়ো ইউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক আলাইহিস সালামের উপরে সালাম পাঠ করো। শুধু তাই নয়, তাই নয়, তারপরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বলছে তারপরে তোমরা দোয়া পাঠ করো। একটু জোরে বলবেন না? মনে হচ্ছে হাদিসটা নতুন শুনলাম নাকি বলেন? মসজিদে প্রবেশ করলে আগে কি পড়তে হবে? নবীকে সালাম, আসসালামু আলাইকুম এটা বলা যাবে না, কিন্তু এক বচনে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা পাঠ করতে হবে ও মুসলমান। তারপরে দোয়াটা পড়তে হবে। এটা আমার আপনার নয়, আবু দাউদ শরীফের 465 নম্বর হাদিসে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম, উনি আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে যেন কাজ দেখে, মা খাদিজাতুল কুবরার আপনার যেন কর্ম দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, এত আল্লাহ পাক মুগ্ধ হয়েছেন, আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে গিয়েছেন। ও নবী গো, আমি তো মা খাদিজাতুল কুবরাকে কথাটা শোনাতে পারবো না, এর জন্য আমার আল্লাহ আপনাকে শোনাতে বলেছেন, আপনাকে জানিয়ে দিতে বলেছেন। বলে কি? আপনার বিবি খাদিজা যখন আপনার কাছে এসে হাজিরি দিয়ে দেবে, আল্লাহ পাক আপনার বিবি মা খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়েছে, এটা আপনি আপনার বিবি খাদিজাতুল কুবরাকে জানিয়ে দেবে। মুসলমান, তাহলে একজন নারীর কাজ দেখে, একজন নারীর কর্ম দেখে আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেলেন। বলে কখন? যখন আপনার যেন আমার নবীকে সম্মান করেছেন, এমনটা শুধু নয়, স্বামীর খিদমত করেছেন বলে যেমন আপনার দয়ার নবী এটা শুনলেন, আনন্দিত হয়ে গেলেন, আনন্দ পেয়ে গেলেন, চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বিবির উপরে তুমি এত খুশি হয়েছো, এত রাজি খুশি হয়েছো, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন খাদিজা, তুমি এই পাহাড়ের উপরে কেমন করে তুমি চলে আসলে বলো? উনি বলছেন নবী গো, আমি চিন্তা করলাম, বলে আমার হক, আমার আজকে দায়িত্ব, এর জন্য আমি এখানে উপস্থিত হয়ে গিয়েছি। আমার নবী বললেন খাদিজা, তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে, তোমার জন্য একটা খুশির সংবাদ রয়েছে। মা খাদিজাতুল কুবরা বললেন হুজুর, ওই সুসংবাদটা শুনিয়ে দেন। বলে দুনিয়ার বুকে তোমার হাতে কোনো জিনিস তুলিয়ে দিতে পারবো না, তোমার হাতে কোনো জিনিস দিতে পারবো না, তবে শুনে রাখো ও বিবি খাদিজা, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে সালামটুকু জানিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার যেন বললেন, ও নবী গো,
আমি তো জানি না। আমার আল্লাহ পাক আমাকে সালাম জানিয়েছে, তার উত্তর দিতেও আমি পারবো না। তবে দয়ার নবী গো, আপনাকে আমি সুপুরুদ করে দিলাম, আপনাকে আমি বলে দিলাম, এইটুকু আপনি গ্রহণ করে তার উত্তরটুকু দয়ার নবী আপনি দিয়ে দেবেন। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلي على محمد صلوا على محمد سر জমিনে এই গ্রামেতে মাহফিল কত সুন্দর দেখো না। সর জমিনে এই গ্রামেতে মাহফিল কত সুন্দর দেখো না। আলেম ওলামা মুফতি আজকে, আলেম ওলামা মুফতি আজকে হাজির এখানে দেখো না। সর জমিনে এই গ্রামে আজকে মাহফিল কত সুন্দর দেখো না। শুধু আলেম এমনটা নয়, আছে তালবে ইলম কত জন। শুধু আলেম এমনটা নয়, আছে কত তালবে ইলম জন। সঙ্গে আছে রাসূল প্রেমিক, সঙ্গে আছে রাসূল প্রেমিক, এই গ্রামের অবদান দেখো না। সর জমিনে এই গ্রামে নবীর মাহফিল দেখো না। সর জমিনে এই গ্রামে নবীর মাহফিল দেখো না। মাহফিলেতে আছে দেখো, মাহফিলেতে আছে দেখো রাসূলেরই দিওয়ানা। সর জমিনে এই গ্রামে নবীর মাহফিল দেখো না। মুআজ্জাজ সামাঈন, আমরা হয়তো জানি না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা কি অবস্থায় পাহাড়ে উঠেছিলেন, চলে আসছেন আম্মাজান খাদিজা। মুসলমান আমার ভাইরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার জানা ঘরের মধ্যে আরাম করতেছেন। বাবা, ঘরের মধ্যে আপনার আরামে আপনার যেন শুয়ে রয়েছেন। এমন সময় দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি যেন কাঁদতে কাঁদতে, ওনার যেন শরীরটা কাঁপতে কাঁপতে থরথর করে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর মনটা বড় খারাপ। মা খাদিজাতুল কুবরা কি বলে দেখুন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন না কেন আপনার শরীর কেন খারাপ, আপনি কেন কাঁপতেছেন, বলুন না কেন। আল্লাহর নবী বলেন, ও ও বিবি খাদিজা, আমি তোমাকে কি শোনাবো বলো বলো। বলে কেন ওগো খাদিজা, আমি তোমাকে কি শোনাবো বলো। বলে কেন, আমি যেই জায়গায় আল্লাহ পাক রব্বে কায়নাতের ইবাদত করার জন্য হাজির হয়েছিলাম, আমার কাছে একজন মানুষের মতো করে সাদা পোশাক পরিধান করে আসলো। আসার পর আমাকে জড়ে ধরে কান্না করেছিল এমনটা নয়, তবে এমন করে চেপে ধরেছে আমি থাকতে পারিলাম না। আমার মনে হলো বুকের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার খাদিজা ওই সময় বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। ঘর থেকে চাদরটা নিয়ে এসে আমার দয়ার নবীর শরীরটা ঢেকে দেওয়ার পরে বলতে আরম্ভ করলেন, ওগো নবী গো, চিন্তা করবেন না, আপনার শরীর ঠিক হয়ে যাবে। আমার খাদিজা শিক্ষা দিলেন, বলে শোনো, স্বামীর যদি কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে তার সেবা করো, আমার মহান রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে। মুসলমান, নবী মুস্তাফা বলছেন, বিবি খাদিজা
যখন শরীরটা চাদর দিয়ে ঢেকে দিলেন, শরীরটা আরাম হলো, খাদিজা তুমি শুধু এতটুকু নয়, আমি আজকে নবী মুস্তাফা তোমার ক্ষমতা দেখে, তোমার পাওয়ারটা দেখে, তোমার আজকে কর্মটা দেখে নবী আমি বলে গেলাম, শুনে রাখো, একজন মহিলা সে যদি ইসলামের জন্য যুদ্ধে শামিল হব মনে করে, আমি রাসূলুল্লাহ তাকে অনুমতি দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মানেটা কি দাঁড়ায়? যে একজন নারী শুধু বাড়িতেই থাকবে এমনটা নয়, আর এটাও মনে করতে হবে বোরখাটাই শুধু পর্দা এমনটা নয়, নাকি বলেন? আমাদের সমাজে বোরখা ফ্যাশন হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ফ্যাশন। আপনি জলসা দেন আর মনোহারি বসান, বোরখা পরে মনোহারিতে প্রবেশ করে। বোরখা পরে লাভটা কি? হ্যাঁ, যদি আপনি বোরখাই পরেছেন তাহলে আপনি ভিড়ের কেন যাবেন, নাকি বলেন? আপনার যেহেতু লাভ নেই সেখানে, তাহলে বোরখাটা ফ্যাশন। আপনারা জানেন কিনা জানি না, আমার কাছে রিপোর্ট আছে, একটা স্কুলে মানে হাই মাদ্রাসায় মাস্টার প্রকাশ্যে বলেছে, রাস্তায় যাওয়া আসা করবা কিভাবে জানি না, তবে স্কুলের ভিতরে এসে এই মুখমণ্ডলটা খুলে ক্লাস করতে হবে। আচ্ছা, কেউ আমাদের মধ্যে একটু খারাপ ভাবে নেবে না? নেবে না? মাস্টাররা বা কি বলে রে, নেবে না? নেবে না। কিন্তু আপনি ভালো করে হিসাব করে দেখলে বুঝতে পারবেন মাস্টার আসলে খারাপ বলে না, শিক্ষক তো বাপ সমতুল্য, নাকি বলেন? কিন্তু মাস্টার কেন বলেছে জানেন? এই বোরখাটা পরিয়ে এরকমও রিপোর্ট আছে যে একজন স্কুলে আসছে আর আরেকজন স্কুলে এসে ক্লাস করছে, মানে একজনের পরিবর্তে আর একজন ক্লাস করছে বসে। উনি কে? যিনি বোরকা পরে আরেকজন এসেছেন, উনি অন্য কেউ নয়, উনি একজন ছেলের প্রেমিক। কথা বুঝতে পেরেছি? উনি বোরকা পরে এসে স্কুলে ক্লাস করছেন কারণ ওনার সঙ্গে যোগাযোগটা রাখার জন্য। আচ্ছা বলুন, এই বোরখায় কোনো লাভ আছে? হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন একজন নারী সে শরীরটাকে ঢেকে রাখবে, তার মানে হলো বোরখাটা এমন পরবে যাতে শরীরের গঠন বোঝা না যায় ঢিলা ঢালা, তাতে অন্য কাপড়ও হতে পারে, শরীর ঢাকা থাকলেই হলো, তাতে বোরকা হোক আর কাপড় হোক আর যে কোনো পোশাক হোক না কেন, যাতে শরীরটা ঢাকা ভালোভাবে থাকে। আর যদি বোরখা পরেও খারাপ হয় তাহলে ওই বোরখা পরে পরার চাইতে না পরা অনেক ভালো। এর জন্য আফসোস লাগে কোথায় জানেন? যখন আসি দেখতে পাই মেলা খেলার মধ্যে নারীরা বোরখা পরে ভিড় ভাট্টাই প্রবেশ করে বসে আছে। আপনাদের এদিকে যায় না? যায় না? আছে। নাম্বার 2, নারী শুনুন, আল্লাহ পাক আপনাকে মা জাত করে বানিয়েছে। কি জাত করে? মায়ের জাত করে বানিয়েছে। মায়ের জাত মানে রব্বে কায়নাত জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু স্পষ্ট ভাবে জানালেন, সন্তানের জন্য যে দোয়াটা করে সেই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। চলুন, এরপরে মা যখন বোরখা পরে, এটা তো পার জামানা হলো, যখন বাড়িতে প্রবেশ করে, বলছে একজন বাড়িতে যদি সাবালক সন্তান থাকে তাহলে তার সামনেও শরীরটাকে ঢেকে রাখতে বলছেন। যদিও মা সাবালক ছেলে যদি হয় তাহলে তার সামনে শরীরটাকে নিজেকে পর্দা করে রাখতে বলছে, নাকি বলেন? হাত মুখ তাকে নয়, শরীরটাকে যেন ঢেকে রাখতে পারে। কেন? যাতে নজরটা গিয়ে কোন রকমের খারাপ না হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা, একজন পুরুষ যেমন যুদ্ধে শামিল হতে পারে ওই রকম একজন নারীও
যুদ্ধে শামিল হতে পারে। কেন? নারীদের মধ্যে যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন একজন মহিলা, যার নাম হলো উম্মে সুমাইয়া। তিনি একজন নারী। তাহলে একজন নারীকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে। আমাদের সেগুলো এখন আর নেই। বাচ্চা প্রথম শিক্ষা অর্জন করবে মায়ের কোলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানিয়েছেন। আর কি বলছেন নবী? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চলুন দেখি। নবী আমার বলছেন, খাদিজা গো, বলে কি হলো? বলে, খাদিজা, এমন একটা সময় তোমার কাছে এসে হাজির দেবে। ওগো খাদিজা, এমন একটা সময় আমার উম্মতিদের উম্মাতানেদের কাছে এসে হাজির হবে। ও খাদিজা বিবি শোনো। বলে, কি হলো? বলে, এমন একটা সময় এসে হাজির হয়ে যাবে, চিনতে পারবে না এটা মা, না এটা আপনার জানো বোন, না এটা আপনার জানো চাচি, না এটা আপনার জানো দাদি। চেনা যাচ্ছে এখন? লক্ষ্য করলে দেখা যাবে আসলে আপনি চিনতে পারবেন না। বলে, কেন চিনতে পারবেন না? নবী বললেন, শোনো গো, যেই দিন তুমি সাবালিকা হয়েছো সেই দিন থেকে তোমার কাছে নখটা কাটা, নখটা ছোট করা তোমার জন্য জরুরি হয়েছে। মাথার চুলটা তোমার জন্য বড় রাখা জরুরি হয়ে গিয়েছে। ওই চুলটা তুমি কাটো না, ওই চুলটা তুমি ছোট করো না। কিন্তু চুলটাকে কেটে কেটে যখন ছোট করে দিতে আরম্ভ করেছো, ওগো জনম দুঃখিনী মা, তুমি হয়তো জানো না, তুমি জানো না ওই চুলটা যখন কেটে কেটে ছোট হয়ে যায়, বলে কত ছোট হলো? ওই নারীটা চুল কেটে যখন আপনার জানো সিনার ওপরে তুলে দেওয়া হয়, সিনা যখন চুলটাতে ঢাকে না, সিনা যখন আপনার চুলটা ঢাকে না, নবী বললেন ওই যে চিনতে পারা যাবে না, ওইটাই নবী আমার বোঝাচ্ছেন। একজন মহিলার বড় বড় মাথার চুল থাকার পরে সেই চুলটাই যদি সিনা না ঢাকে, এই মহিলাকে যদি 5টা কাপড় দিয়ে কবরে আমরা পাঠায়া দিই না কেন, আল্লাহর ফারিস্তারা বলবে, ওগো মাওলা, তোমার এই বান্দি বেপরদা হয়ে কবরে এসেছে। আল্লাহ বলবেন, কেন গো, আমার বান্দিকে কি 5টা কাপড় পরানো হয় নাই? আমার বান্দিকে কি 5টা কাপড় দেওয়া হয় নাই? যেটা হক তাদের উপরে আছে, দেয় নাই। ফারিস্তা বলবে, দিয়েছে, তাকে 5টা কাপড়ে দিয়েছে, তাহলে সে কবরে বেপরদা কেমন করে হলো? আমার ফারিস্তারা বলবে, মাওলা, তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিল মেয়েদের এত বড়টা চুল রাখতে হবে, এতটা লম্বা রাখতে হবে, যাতে করে তার সিনাটা যেন ঢেকে যায়। আর সিনা না যদি ঢাকে, ওই চুলটা যদি কেটে কেটে ছোট করে, 5টা কেন 1000 কাপড় দিয়েও যদি কবরে দেওয়া হয়, ওকে বেপরদা হিসাবে ফারিস্তারা দেখে। আমাদের আছে না নাই চুল কাটতে কাটতে ছোট? আছে না গো? আছে। আল্লাহর নবী বললেন, তোমার এটা কাজ নয়, তোমার এটা কাজ নয় ও খাদিজা। এই কারণে তোমাকে আমি বলতেছি, এমন একটা সময় আসবে আমার আল্লাহ পাকের বান্দীদেরকে, আমার উম্মতিদেরকে মানুষে চিনতে পারবে না এটা নারী না পুরুষ, এটা নারী না পুরুষ। শুধু তাই নয়, মায়ের বয়স না বোনের বয়সের এটা চিনতে পারবে না। এটা নবী পাক আলাইহিস সালামকে আপনার হযরত খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রকম যদি আমাদের কোন নারী হয়ে যায়, কোন জগতের বুকে কোন নারী এই অবস্থায় যদি থাকে, তার কি হবে? আল্লাহর নবী বললেন, শোনো ও খাদিজা, এই রকম নারী যদি থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর উপরে লানত বর্ষিত করবে। এর জন্য আমাদের বাড়িতে লানাত চলে আসছে, অভাব আসছে, আমাদের বাড়িতে অসুখ বিসুখ বেশি আসছে। আমাদের বাড়িতে দেখা যাচ্ছে পায়খানার ভিতরে মোবাইল নিয়ে যে কথা বলছে। নবী বলছেন, পায়খানার ভিতরে যদি কেউ মোবাইল নিয়ে কথা বলে, ওর বাড়িতে কোনোদিন অভাব দূর হবে না, অভাব দূর হবে না। কেউ যদি খাবার খেতে বসে
যেই পাত্রে খেলো সেই পাত্রে যদি হাতটা পরিষ্কার করে ওর বাড়িতে অভাব দূর হবে না। বাড়িতে যদি ঝোলগুলো থাকে, ঝোলগুলো যদি না ঝাড়ে ওর বাড়িতে অভাব দূর হবে না। অশান্তি অভাব এই দুটো তার বাড়িতে থেকেই যাবে। এর মালিক এই পরিষ্কার করা বাড়ি সমস্ত এই কাজগুলো আল্লাহ পাক নারীদের উপরে দিয়েছেন। বলছে বাড়ি পরিষ্কার করতে হবে, এগুলো তোমরা রাখো, আল্লাহ পাকের রহমত তোমার কাছে নাজিল হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা শোনো না, কেন বলে কি হলো? আল্লাহর নবী মুস্তাফা বলছেন বিবি খাদিজা শোনো, এখানে শুধু শেষ নয়, বলে কি এমন একটা জামানা আসবে, সেই জামানার নারীরা, সেই জামানায় নারীরা আপনার যেন কারো কথায় শুনতে চাইবে না। আল্লাহ পাকের নবী বললেন খাদিজা, কোন নারী যদি বিবাহর পরে সে যদি স্বামীর সঙ্গে একটু তর্ক বিতর্ক করে যায় আর বিনা দোষে যদি করে, বিনা কারণে যদি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার আওয়াজটাকে আপনার এমন করে ওই জিহ্বাটাকে ধরে টান দেবে ফারিস্তাকে দিয়ে, আর বলবে নারী রে, দুনিয়ার বুকে তোমাকে হুকুম দেওয়া হয় না, তোমাকে দুনিয়ার বুকে এই কথা বলতে বলা হয়েছিল না, কিন্তু তুমি বলেছো, আজকে তুমি চিৎকার করে বলো কত দূর তোমার আওয়াজ যায়। আল্লাহ পাক বলবেন বান্দিকে বলতে বলো, ফারিস্তারা বলবে বলো না কেন, আওয়াজটা তুমি লম্বা করো, আওয়াজটা তুমি লম্বা করো। ওই সময় বান্দি আল্লাহ পাক রব তাআলাকে বলবে মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলবে না না না, ক্ষমা পাওয়ার সময় ছিল, ক্ষমা তুমি পাও নাই, ক্ষমা পাওয়ার সময় ছিল, ক্ষমা তুমি পাও নাই, অতএব যেই সময় ক্ষমা নেওয়ার কথা ছিল সেই সময় তুমি ক্ষমা নাওনি, আমি আল্লাহ এখন তোমাকে ক্ষমা করব না। আল্লাহর নবী বলছেন বিবি খাদিজা এইগুলো আমার উম্মতানেদের মধ্যে ঘটবে, আর এই কারণে তারা যেন জাহান্নামে চলে যাবে। তাছাড়া আল্লাহর নবী আমার নারীদেরকে বেশি জাহান্নামের কথা বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে পুরুষেরাও যেমন জান্নাতে যাবে ওই রকম নারীরাও তেমন জান্নাতে যাবে, নারীরাও তেমন জান্নাতে যাবে। আমরা ভাবি নারীরা সব জাহান্নামে চলে যাবে, না। কেন নারীরা সব জাহান্নামে যাবে? নারীরা গুনাহ করলে জাহান্নামে যাবে, পুরুষেরাও গুনাহ করলে জাহান্নামে যাবে। নারীদের হক নারীদেরকে আদায় করে নিলেই আল্লাহ পাক এদেরকে জান্নাতে দেবে। বলছে নারী শোনো, আল্লাহ পাক তোমাকে বলে দিয়েছে, নবীকে দিয়ে জানিয়ে দিয়েছে, বলে কি জান্নাতে যাওয়ার জন্য সহজ। আল্লাহ পাকের নবী শিখিয়েছেন, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার হলো পর্দা করা, আর 3 নাম্বার হলো স্বামীর সেবা। এই 3টে কাজ যদি একটা নারীর মধ্যে সঠিক নিয়মে থাকে, আল্লাহ পাক বলছেন অবশ্যই ওই নারীটা আপনার যেন জান্নাতি হবে। বলে কেন? যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আর স্বামীর সেবার মধ্যে থাকতে পারবে, ওই মহিলাটার মধ্যে কোনো গীবত থাকবে না, ওই মহিলাটার মধ্যে আপনার যেন খারাপ চরিত্র থাকবে না। আল্লাহর কোরআন বলে, এ দুনিয়ার মানুষেরা কোরআনকে আপনি ফলো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআনে বললেন নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে খারাপ কাজ থেকে দূরে সরে রাখে। আল্লাহ পাকের নবী এটাই শিক্ষা দিলেন, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজি হয় আর স্বামীর সেবাকারী যদি হয়, কোনদিন ওই নারীটার দ্বারাই খারাপ কাজ হবে না। তাহলে নারীর প্রথম কাজ হলো বিবাহের পরে যে 5 ওয়াক্ত নামাজ এবং স্বামীর সেবা, এটা যদি একজন নারীর মধ্যে থাকে, এই নারীর দ্বারাই খারাপ কাজ হবে না, হবে না। জানতে হবে খারাপ কাজ হচ্ছে মানে এই নারীটা 5 ওয়াক্ত নামাজি নয়, এই নারীটা
স্বামীর সেবা করতে পারেনি। আর নামাজ সম্পর্কে এটা শুধু নারীর জন্য আসেনি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য দিয়েছেন। একজন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিতে পারে, আল্লাহ পাক বলছেন তার দ্বারাতেও খারাপ কাজ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবীজি বলেন আবু বকর হিজরত করতে চলো ওগো হুকুমে খোদার। নবী বলেন হ্যাঁ আবু বকর হিজরত করতে চলো ওগো হুকুমে খোদার। হিজরত করতে চলেন নবী ওগো সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবীজি বলে আর জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। যাই হোক, দান যখন করছেন কোন একটা বাবজি ভাই আমার 100 টাকা দিয়ে আমাকে মসজিদে দিয়ে যাব, শুধু নাতটা পড়ছি তাই, হ্যাঁ না মা বোনেরা ওদিকে দিয়েন, আমি শুধু এখানে দান দিয়ে চলে যাব, আপনারা একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ নাতটা পড়তে পড়তে, হ্যাঁ না। যেহেতু আদায় আমি করব না আগে বলেছি। কবি বলছেন মাশাআল্লাহ। আর জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। আর রাতারাতি চলে নবী গো রাতারাতি। 25,000 টাকা আছে আমার, দিয়ে বোন মারা গেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রইসুদ্দিন। সুবহানাল্লাহ। দেখেন বাবজি মোহাম্মদ রইসুদ্দিন, উনি 25,000 টাকা দিলেন। ওনার বোন নাকি বোন মারা গিয়েছেন, একটু দোয়া করতে বললেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জলসা কমিটি, এই মুন্সিপাড়া গ্রামবাসী মোহাম্মদ রইসুদ্দিন মন্ডল 25,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। দোয়া হবে। এ দেখেন আব্দুল সালাম বাবজিও, এ দেখেন শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা দান করলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা তোমার সেই দরবারে হাত তুলেছি, অদম গুনাহগার আল্লাহ তোমার বান্দা আমি। আমার সঙ্গে ওলামা তালবা নামাজি হাজি গাজী পরেজগার মুত্তাকি ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ তোমার বান্দা বান্দি বসে আছে। কারো হাত কবুল করে সকলের হাত কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে তোমার বান্দা বোনের জন্য 25,000 টাকা দান করেছে, যারা 10 20 100 200 করে দিয়েছে। বাবজি সালাম 500 টাকা দিয়েছে। আল্লাহ যে যা পেরেছে দান করেছে, প্রত্যেকে দান কবুল করো, মনের আশা উদ্দেশ্য পূরণ করো আল্লাহ। যার জন্য দান করেছে কবুল করে তার কবর আযাব মাফ করো, কবরটা জান্নাতের টুকরা বানাও, কবরের আজল জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি
চলেন নবী গো রাতারাতি, চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلي على محمد صلي على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान लो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক। এই দেখেন আরেকজন ভাই আমার 1000 টাকা খোদার ঘরে দান করলেন। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে আপনারা যেন শিক্ষা দিচ্ছেন। ব্রাদার ইসলাম জগতের মানুষকে আপনারা যেন শিক্ষা দিচ্ছেন। সবটাই তো নারীদের কথা আপনাদেরকে শোনালাম, তবে একটা দিক তো আপনাদেরকে জানতে হবে, একটা দিক তো শিখতে হবে। এই নারীরা আজকে এই তাবেদারি কার করবে, এই নারীরা কার দিকে ফলো করবে? তো বলছে কখনো মাকে ফলো করবে, কখনো আব্বাকে ফলো করবে, স্বামীকে ফলো করবে। তবে আপনাদেরকে আমাদেরকেও তো ঠিক হতে হবে, নাকি বলেন? যদি আমরা গন্ডগোল করিয়ে দিই হবে? হবে না। কারণ আমরা যদি মদখোর হই, আমরা যদি তাড়িখোর হই, হবে? এইরকমই কিছু সংখ্যক মানুষ, কিছু মনে নিয়েন না, আমাদের সমাজে সুদের হার বেড়ে গেছে। সুদ বেড়েছে না কমেছে? বেড়েছে। সুদ কত খারাপ জানেন? কত খারাপ? আপনি বলবেন সুদ খাওয়াও যা, রক্তপুঞ্জ পান করাও খাওয়াও তাই, নাকি? তার থেকেও খারাপ। আল্লাহর কোরআন সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ বলছেন পৃথিবীর বুকে দুইজন পাপী আছে। এক হলো সুদ, যারা লেনদেন করে, এতে যারা সহযোগিতা করে, মানে দুইজন লেনদেন হচ্ছে, আর 3 নম্বর জন খাতায় লিখছেন, 4 নম্বর জন এতে সমর্থন করছেন। তো লেনদেন যিনি করলেন, যিনি লিখলেন, যিনি সমর্থন করলেন, সমান পাপের অধিকারী। একই পাপ। 2 নম্বর যিনি হলেন ওলিদের বিরোধিতাকারী। এই কোরআনের আয়াত দেখুন, বলছেন আল্লাহ পাক এই কোরআনে জানালেন তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের ঘোষণা? কার সঙ্গে? আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে। আচ্ছা, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা একজন সুদের সঙ্গে যারা কারবার লেনদেনে আছে, আর একজন ওলির বিরোধিতা যারা করে চলেছে, এই রকম দুইজন পাপী মানুষের, তাহলে আমাদের উপরে গজব হবে না? হবে না? সুদও বেড়ে গেছে, ওলির বিরুদ্ধে বলা মানুষও বেড়েছে না বাড়েনি? বেড়ে গেছে। আর একটা কথা আপনাকে বলি, মসজিদে আমরা যারা নামাজ পড়ি, বিশেষ করে নামাজি আমরা যারা নামাজ পড়ে না তাদের কথা এখানে বলবো না, আমাদের মধ্যে হিংসাটা, অহংকারটা বেড়েছে কিছু সংখ্যক। সময় সময় প্রকাশ হয় হিংসাটা। কখন? যখন ভোট আসে। হয় না? হয় না? ভোটের সময় কি হলো? হিংসা বেড়ে গেল। আচ্ছা, মানুষ হিংসা যদি আমার থাকে তাহলে নেকি
পুড়ে দেয় না নেকিকে জড়ো করে দেয়? ওকে জমা করে কি, একত্রিত করে কি, কি করে ওকে? তাহলে দেখা গেল আপনি আজ নামাজ পড়ছেন, কাল নামাজ পড়ছেন, নামাজ পড়ে পড়ে 1 বছর 2 বছর 5 বছর নামাজ পড়ে নেকি সঞ্চয় করলেন, ভোট আসছে তখন আর এর পাশে আপনি দাঁড়াচ্ছেন না, ওর পাশে আপনি দাঁড়াচ্ছেন না, এর সঙ্গে মুসাফা করছেন না মসজিদের ভিতরে। আচ্ছা, আপনি হিংসা নিয়ে মসজিদে প্রবেশ করলেন, বিগত দিনের নেকিগুলা থাকবে না পুড়বে? পুড়ে যাবে না? তাহলে আমাদের মধ্যে এটা আছে না নাই? ভাই বাবজি, নামাজি মানুষ আপনি হিংসা মুক্ত মানুষ হবেন, আপনি কেন মসজিদের মধ্যে হিংসা নিয়ে প্রবেশ করছেন বলুন? এটা কোনো দিনের তরেও নয় আপনি হিংসা নিয়ে মসজিদে প্রবেশ করতে পারেন না। কারণ মসজিদ তো রাজা বাদশা ফকির দরবেশ সবার জন্য সমান, পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে নাকি? তাই তো ইসলাম হলো শ্রেষ্ঠ। ইসলাম যে শ্রেষ্ঠ তার প্রমাণ কি দেবেন আপনি? তখনই প্রমাণ আপনি দিতে পারবেন সমস্ত পৃথিবীর বুকে সমস্ত জাতিকে, সমস্ত ধর্মের মানুষকে একটাই বার্তা দিতে পারবেন, ইসলাম হলো এই কারণে শ্রেষ্ঠ, ইসলাম হলো এই কারণে শ্রেষ্ঠ। বলে কি কারণে শ্রেষ্ঠ? বলছে একজন হিন্দু, একজন জৈন, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, এরা যদি কোরআন শুদ্ধভাবে শিখে নেয় আর ইসলাম গ্রহণ করে নেয়, তাহলে ওকে ইমামতি করার জায়গাটা নবী বলছেন ছেড়ে দাও। এটা জোরে বলবেন না? কোন ধর্মে এটা নাই যে ধর্মে একজন মুসলমান যদি খ্রিস্টান হয়, একজন মুসলমান যদি হিন্দু হয়, তাহলে এ যদি সত্যিকারী গীতা মহাভারত পড়ার অধিকার করে ফেলে, অর্জন করে ফেলে, তাহলে তাকে ওই মন্দিরে উঠে, গির্জায় উঠে তার পাঠ, গীতা পাঠ করার জন্য তাকে অনুমতি দেবে অন্য ধর্মে। কিন্তু ইসলাম বলছে ওকে সামনে গিয়ে দাও, এর নাম হলো ইসলাম। এর জন্য বলছে সবাইকে সমান ভাবে নিয়ে চলতে ইসলাম এমন একটা আইন আমাদেরকে দিয়েছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে হিংসা মুক্ত হয়ে মসজিদে প্রবেশ করবে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, এবার নবীর প্রয়োজনীয়তা কতটুকু আর এ সম্পর্কে কয়েক মিনিট বলবো। বিরাদার, একবার নবী মুস্তাফার প্রতি ছোট্ট করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভাইরা, একজন বাচ্চা তখন দুনিয়ার বুকে পদার্পণ করলো, নবীকে কোথায় দরকার দেখুন। যেমন একটা বাচ্চা দুনিয়ার বুকে আপনার এসে হাজির হয়ে গেল, ইসলাম বলতেছে, বলে তার ডান কানে আজান দিয়ে দাও, মুআজ্জাজ সামাইনা হাজরাত, আজান দেওয়ার পরে দ্বিতীয় কানে একামত দিয়ে দাও। এর মানে এটাই বোঝায়, বলে এক কানে আজান আর এক কানে একামত। আজান যখনই দেবেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা চলে আসলো। তাহলে দেখা গেল বাচ্চা আসলো তো নবীকে দরকার হলো। ওই বাচ্চাটা যখন আপনার যা কি বলে সাবালিকা হলো, সাবালক হলো, সাবালক যেমন হয়েছে, তার উপরে আপনার যখন নামাজ ফরজ হয়ে গেল, সে আল্লাহু আকবার বলে নামাজ পড়বে। ওই নামাজটা পড়ার সময়তে তাকে আপনার যেন শিখিয়ে দিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, এই কালেমা যখন পড়লো নবীর দরকার হয়ে গেল। শুধু তাই নয়, নামাজ পড়া যেই দিন ফরজ হয়েছে সেই দিন আপনার যেন তার গুনাহও চালু হয়েছে। নামাজ পড়া যেদিন ফরজ হয়েছে সেই দিন তার গুনাহ চালু হলো। তার মানেটা কি? সাবালক হওয়ার পরে পরে নামাজ ফরজ হয়ে যায় আর গুনাহও চালু হয়ে যায়। অর্থাৎ নামাজ যেমন পড়বেন আপনার হয়তো গুনাহ হবে, ওই গুনাহটার সময় আপনাকে তওবা করতে হবে। হবে না? হবে না? আপনি আমি গুনাহ করলে তওবা করব না? করব না? তওবা করব। তওবা আমরা কেমন করে করব? আল কোরআনকে জিজ্ঞাসা বলি করে, কোরআন তুমি বলো আমি তওবা কেমন করে করব? আল কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 63 আল্লাহ পাক রব্বুল
আলামিন জানালেন লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহর কোরআন বলে এ দুনিয়ার মানুষেরাও গুনাহ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো, এখন তোমরা কি করবে? জাউকা নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা করে নাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি শিক্ষা হলো? বলে তওবা যদি করতে হয় আমার রাসূলুল্লাহকে আগে ধরতে হবে, তারপরে তওবা করতে হবে। যদি না ধরে তওবা করেন কবুল হবে না। এ বাপজি আমার, আপনারা যখনই তওবা করবেন এই অন্তরে আমার রাসূলুল্লাহ আছে এটা কিন্তু আপনি মনে রাখবেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করা তো আপনাকে শিখালাম, মানে গুনাহ হয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পড়বেন। আল্লাহর কোরআন বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওই তওবাটাই যদি তোমার নবী মুস্তাফা একবার সমর্থন করে দেয় লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আমার আল্লাহর কোরআন বলল তোমার জন্য তোমার আল্লাহ অত্যন্ত দয়াশীল হয়ে যায়, ক্ষমাশীল হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ পাক maaf করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবাতে নবী মুস্তাফা কি আমার আপনার দরকার হয়ে গেল। চলুন এবার এগিয়ে যাই। যখন আমি আপনি আমার তওবা করব, নামাজ পড়ব, গুনাহ হবে, তওবা করে নেব, জীবনটাই ভাবে চলবে। চলতে 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 আমার যখন মরণ চলে আসবে, মরণের সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ইলাল আখির। নবী বললেন জীবনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাও তাহলে ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে দাখিল হয়ে যাবে। এর অর্থ হলো যখন মরণের সময় চলে আসবে তুমি ঈমান নিয়ে নবী মুস্তাফার প্রতি কালমা পড়ে নেবে, তাহলে সেই সময়কার কালমা পড়া মরণের সময় নবীর নামটা নেওয়া তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা এটাই গেল ও মুসলমানেরা। যাই হোক মুসলমান আমার ভাইরা, ব্রাদার মুআজ্জাজ সামাইনে হযরত, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু আমাদেরকে জানিয়েছেন, বলছে মরণের সময় যখন আসলো আমার নবীকে দরকার হলো। এবার দেখুন মরণের সময় শুধু দরকার হলো এমনটা নয়, মরণের পরে কালেমা তাইয়্যিবা যখন আপনি পড়ে নিলেন, এবার আপনার মরণের পরে আপনি কবরে গেলেন, কবরে নবীর দরকার হবে না? হবে না। কবরে তিনটা প্রশ্ন হবে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। আল্লাহ নবী বললেন শোনো, তুমি যখন কবরেও চলে যাবে কবরেও নবীকে দরকার হবে। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন এ দুনিয়ার মানুষ নবীর প্রয়োজনীয়তা বুঝাচ্ছি আপনাকে। কবরে যখন আপনি গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পেয়ে গেলেন, বলছে কবর থেকে যখন আল্লাহ পাক উঠাবে তখনও কি নবীকে পাওয়া যাবে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন সূরা বাকারা আল্লাহ পাকের আপনার দ্বিতীয় পারা আল্লাহ বলছেন ওয়া কুনার রাসূল আলাইকুমুস শাহিদা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরে কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা শাফাতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাবেন। সেই দিন তুমি কবর থেকে উঠে মিজানের পাল্লার কাছে দাঁড়াবে, আর সেই সময়তে দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমার শাফাতের কান্ডারি হয়ে মিজানে নেকির পাল্লার কাছে হাজির হয়ে যাবে। এটা জোরে বলবেন না? নবীকে কোথায় কোথায় পাওয়া গেল? আমরা শুধু নবী নবী করি, কিন্তু নবী কোথায় কোথায়? মুসলমান এখানেই কি আমাদের শেষ হলো? বলে না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তোমরা আমাকে আর কোথায় পাবে? মিজানের পাল্লার পরে। এবার আমার আপনার জন্য হাজির হয়ে যাব আমরা কোথায়? আমার আপনার জন্য জায়গা কোথা হবে? ফুলসিরাত। ফুলসিরাতের ধারে এক এক করে করে 8টা প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন নামাজ সম্পর্কে, 2 নাম্বার আপনার যেন যাকাত সম্পর্কে, 3 নাম্বার হজ সম্পর্কে, 4 নাম্বার রোজা সম্পর্কে, 5 নাম্বার আপনার যেন জিকির সম্পর্কে, কালেমা সম্পর্কে। নামাজ রোজা হজ যাকাত কালেমা 5টা একটা মানুষের মধ্যে আছে, এই মানুষটা জান্নাতি হওয়া দরকার ছিল না? ছিল না? 5টা আমল করে
জান্নাতি হওয়ার দরকার ছিল। বলছে জান্নাত অত সহজ নয়, জান্নাত অত সহজ নয়। বলে কেন? এই পাঁচটা হলো ইসলামের স্তম্ভ, এই পাঁচটাকে শিলানা দেওয়ার জন্য, এই খুঁটিটাকে শিলানা দেওয়ার জন্য তোমার দরকার 6 নম্বর। বলে কি? হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। আল্লাহ পাকের ফেরেশতা বলে, আল্লাহর বান্দা বান্দি শোনো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, ইসলামের 5টা খুঁটি মেনে নিছো, সব ঠিক আছে, কিন্তু খুঁটিকে শিলানা দেওয়ার জন্য তোমার মধ্যে যেন কারো হক মারা না থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হক মারা যদি তোমার থাকে তাহলে গন্ডগোল হয়ে যাবে। অতএব শোনো, হক মারিও না। যদি হক মারো তাহলে 5টা তোমার বাতিল হয়ে গেল। এবার কারো মধ্যে 6টাই আছে, হক সে মারেনি, সেও তো জান্নাতে যাওয়ার দরকার ছিল। আল্লাহর নবী বললেন হবে না। বলে কেন? তোমাকে ফেরেশতা 7 নম্বরে প্রশ্ন করবে। 7 নম্বরের প্রশ্নটা কি হবে? আল্লাহর নবী বলে ওই 7 নম্বরে যে প্রশ্ন হবে ওটা হলো হালাল আর হারাম সম্পর্কে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি হারাম বেছেছো কিনা, নাকি জোরে সাপটে চালিয়েছো? কোথায় বক্তা দাঁড়াবে, কোথায় হাজী সাহেব দাঁড়াবে, কোথায় আজকে যেন মোল্লা মৌলভী, কোথায় সমাজ, কোথায় কে দাঁড়াবে বলুন? এখানে গিয়ে ফাঁসতে হবে না? হবে না? একটু জোরে বলতে হবে। ফেসে যাবে আর সমস্যা বেড়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলছে 7 নাম্বার পার হতে পারবে না। যদি বলে না আমি হালাল খেয়ে এসেছি, আমি হালাল খেয়ে এসেছি, আমি পার হয়ে যাব। আল্লাহ পাকের ফেরেশতা বলছে শোনো শোনো, তারপরে তোমাকে 8 নাম্বার প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ফুলসিরাতি, আমানাতের খেয়ানাত সম্পর্কে। অর্থাৎ তুমি আমানাতের খেয়ানাতটা ঠিকঠাক রেখেছো কিনা বলো, আমানাত তোমার ঠিক আছে কিনা। আজকে যেন মানুষের কোন রকমের লয়ছয় করণে, খারাপ কিছু করণে, যদি করেছো সব বরবাদ হয়ে তুমি জাহান্নামের বুকে চলে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন চিন্তা করো না, মানুষ মাত্রে তোমাদের গুনাহ হবে, তবে হকটা মারিও না, হালালটা বেছে চলো, আর আমানতটা ঠিক রাখিও। আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি জানাবো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের নবী বললেন ফুলসিরাতে আমাকে তোমরা পেয়ে যাবে। বিপদের সময় নবীকে পাওয়া গেল। আর কোথায় নবীর প্রয়োজনীয়তা, নবী কোথায় আসবেন? আল্লাহ পাকের দুলার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, উনি আপনার যেন শিখিয়ে দিলেন যখন হাউজে কাউসার নফসি নফসি করে তোমরা ছুটে বেড়াবে, তোমাদের সব যখন হাত ছাড়া হয়ে যাবে, নিজের জন্য নফসি নফসি করে ছুটে বেড়াবে। আজকে লক্ষ্য করবে ভাই বোনের মধ্যে আমাদের মিল নাই, আমাদের স্বামী স্ত্রীর উপরে আপনার যেন গভীর মিল আছে। আল্লাহ পাক স্বামী স্ত্রীকে কোরআন সম্পর্কে বলেছেন অন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী হলো একে অপরের পোশাক স্বরূপ। সব ঠিক আছে, মহব্বত রাখতে হবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার ভাইরা, যে বোনে তোমরা ভাই হও ওই বোনটাকে ফেলে দিও না, ওই বোনটাকে দূরে সরে দিও না, বোনটাকে চোখ থেকে হারিয়ে দিও না, বোনটাকে দুঃখ দিও না, বোনটার জমি নিয়ে আজকে তুমি দুঃখ কষ্ট দিও না। বলে কেন গো? বলে কিয়ামতের ময়দানে তুমি যদি ভালো হও তাহলে তুমি জান্নাতে যাবে, তোমার স্ত্রী যদি ভালো হয় জান্নাতে যাবে, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু তোমার বোনকে তুমি দেখতে পাবে না। বোনকে যদি দেখতে হয় এই দুনিয়ার বুকে দেখে নাও, মরণের পরে বোন আর দেখা যাবে না। এর জন্য বাবা ভাই বোনের সঙ্গে দূরত্ব কখনো বাড়াতে হয় না। না বাড়াতে হয়? আমাদের সমাজে ভাই বোনের দূরত্ব বাড়তে চলেছে না কমতে চলেছে? বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে, বাড়ানো যাবে না। এর জন্য আপনাকে অনুরোধ করব বোনদেরকে কখনো খারাপ নজরে দেখবেন না। তবে একটা কথা আপনাকে বলে যাই, আজ নিজের স্ত্রীর আপনার যেন কথাকে যদি আপনি মেনে চলতে যান, হয়তো আপনার বোনের সঙ্গে সম্পর্ক ঠিক মতো রাখতে পারবেন না, তবে বোনের সঙ্গে কিছু গোপনীয়তা রাখতে হবে, সেটা ভাই হয়ে নিজের স্ত্রীর সামনেও প্রকাশ করা যাবে না।
এখানে স্ত্রীর সামনে গোপন করলে একটাও গুনাহ হবে না। আচ্ছা বলেন, সব যদি স্ত্রীর সামনে প্রকাশ করেন, কতজন বোনের সঙ্গে চলতে পারবেন? হ্যাঁ, সম্ভব হবে না, নাকি বলেন? হবে না। এর জন্য গোপন কিছু রাখুন, এতে গুনাহ হবে না। মা বোনেরা শুনে শুনে বলবে, মৌলভী সাহেবের কথা শুনে আমাদেরকে আর কোনো কথা হয়তো বলবে না, হ্যাঁ না? কিন্তু মা বোনেরা আপনারাও তো, আপনাদেরকে তো ভাবতে হবে যে আপনারও তো ভাই আছে নাকি? আপনার ভাই আছে না নাই? তাহলে আপনিও তো আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখছেন। যদি বলেন আমার ভাই নেই, তা আপনি এটা মনে করিয়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, তোমার যদি কোনো ভাই না থাকে, তোমার মায়ের পেট থেকে ভাই যদি তুমি না পেয়ে থাকো, তোমার চাচা আছে, ওই চাচা, তোমার চাচি আছে, ওই চাচির কাছ থেকে যে ভাইটা জগতে এসেছে, ওকেই তুমি ভাইয়ের নজরে তুমি দেখো। ভাইকে দেখলে যে স্বভাবটা হতো, ওই ভাইটাকে ওই নজরে দেখলে সেই সওয়াবটা পাওয়া যাবে। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, মহাবিপদ যখন হবে, নাফসি নাফসি করে বাড়াবে, সেই সময় দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য হাজির হয়ে যাব। অর্থাৎ নবী বুঝাতে চাইলেন, মহা সংকট কিয়ামতের দিন নাফসি নাফসি করে বাড়াবে, সেই দিনও দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাদের প্রয়োজনে পড়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের কোরআন বলে, আসব আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক আমাদের জানিয়েছেন, কিয়ামত যখন আমাদের হবে, সারি সারি সিংহাসন করা হবে, প্রত্যেকটা নবী আপন আপন সিংহাসনে বসে থাকবেন। আমার নবীর জন্য মাকাম তৈরি হবে, উঁচু মাকামে নবী আমার থাকবেন, সে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ওই জায়গা থেকে আপনার যেন উম্মতের উদ্ধার করতে হবে, প্রত্যেকটা নবীর উম্মতেরা যাবে, আপন আপন নবীকে বলবে, হুজুর আমাকে একটু সাহায্য করুন, আমাকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যান। প্রত্যেকটা নবী বলবেন, ইজহাবু ইলা গায়রিহি, ইজহাবু ইলা গায়রিহি, এখানে হবে না, অন্য কোথাও চলে যাও, অন্য কোথাও চলে যাও। দয়ার নবী মুস্তাফা বলবেন, আমার জগতে আমরা তো আখেরি জামানার নবীর উম্মত, আমার নবী মুস্তাফা বলবেন, শুধু আমাদের জন্য নয়, অন্যান্য নবীদের জন্য, উম্মতের জন্য নবী আমার বলবেন, আনা লাহা, আনা লাহা, তোমরা আমার দিকে এগিয়ে এসো, আমার দিকে এগিয়ে এসো, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের জন্য আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার জন্য দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমাদের যেই জায়গায় যাবেন, আমাদের নবীকে দরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাহ মুনাজির মুফতি নিয়াজ আহমদ কাদেরী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।